নিজস্ব বাড়ির আশেপাশে প্রত্যেকের অফিস আদালত বাসা বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাই যদি আমরা যদি ব্যাপকভাবে সবাই যদি আমরা পরিষ্কার ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা ডেঙ্গুকে আমরা শক্তভাবে মোকাবিলা করতে পারবো। চট্টগ্রামে এখনো কমেনি ডেঙ্গুর ভয়াবহতা, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে জেলায় হামির প্রাদুর্ভাব কমেছে বলে দাবি সিভিল সার্জনের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গুর অন্যতম হটস্পট চট্টগ্রাম। শিশু থেকে শুরু করে বয়স্ক কেউই বাদ পড়ছেন না ডেঙ্গুর ভয়াবহতা থেকে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি ভর্তি চট্টগ্রাম মেডিকেলে। তো এখানে আসার পর এখন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ হয়েছে। সিভিল সার্জন জানান ডেঙ্গুর ভয়াবহতার প্রধান কারণ জমে থাকা বৃষ্টির পানি। তবে হামের সংক্রমণ কিছুটা কমেছে বলে দাবি এই কর্মকর্তার। নিজস্ব বাড়ির আশেপাশে প্রত্যেকের অফিস আদালত বাসা বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাই যদি আমরা যদি ব্যাপকভাবে সবাই যদি আমরা পরিষ্কার ঝাঁপিয়ে পড়ি তাহলে আমাদের ইনশাআল্লাহ আমরা ডেঙ্গুকে আমরা শক্তভাবে মোকাবিলা করতে পারবো। এদিকে চট্টগ্রাম নগরের 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের যে ঝুঁকিপূর্ণ এলাকা 8টি সিটি কর্পোরেশন এলাকার 8টি ওয়ার্ড, সেই জায়গাগুলিতে কিন্তু ব্যাপকভাবে মশার যে মশা বিরোধী যে ওষুধ সেগুলো কিন্তু ছেটানো হয়েছে। পাশাপাশি পুরো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু এই মশানাশক ওষুধ কিন্তু ছেটানো হচ্ছে। চট্টগ্রামে 24 ঘন্টায় ডেঙ্গু সংক্রমিত হয়েছেন 119 জনের মতো। ডেঙ্গুতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 3 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।